আজকের ভিডিওতে মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। মাদারবোর্ড কেনার আগে যে জিনিসগুলো আমাদের খেয়াল করে কিনতে হবে সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা মাদারবোর্ড কেনার আগে 7টি লক্ষণ দেখে কিনবেন। প্রথমটি হলো মাদারবোর্ড ফর্ম ফ্যাক্টর। মাদারবোর্ড ফর্ম ফ্যাক্টরটি হচ্ছে একটি খুবই সিম্পল ফর্ম ফ্যাক্টর। হলো আমরা মার্কেট থেকে যে সকল মাদারবোর্ড ক্রয় করে থাকি সেই সমস্ত মাদারবোর্ডের ফিজিক্যাল সাইজ। তো এই ফিজিক্যাল সাইজগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো এটিএক্স, তারপর হচ্ছে মাইক্রো এটিএক্স, মিনি আইটিএক্স। এটিএক্সটা সব থেকে বড় মাদারবোর্ড, মাইক্রো এটিএক্স একটু ছোট মাদারবোর্ড, মিনি আইটিএক্স সবচেয়ে ছোট মাদারবোর্ড। আমরা যখন মাদারবোর্ড কিনবো প্রথমে খেয়াল করতে হবে যে মাদারবোর্ডটি কিনেছেন সেটি আপনার ক্যাচিং এ সেট হবে কিনা। এটিএক্স মাদারবোর্ডের জন্য বড় ক্যাচিং নিতে হবে অবশ্যই। মাইক্রো এটিএক্স মাদারবোর্ডের জন্য মাঝারি ক্যাচিং হলেও আপনার চলবে। মিনি আইটিএক্স এর জন্য ছোট ক্যাচিং হলেই যথেষ্ট। এবং এই মিনি আইটিএক্স এর যে মাদারবোর্ডগুলো এগুলোর যে ক্যাচিং বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে। দ্বিতীয়ত আমরা দেখব প্রসেসর। আপনার মাদারবোর্ডের সিপিইউ কি ধরনের সাপোর্ট করবে। আপনি যে প্রসেসরটা বাই করছেন সেটা আপনার মাদারবোর্ডে সাপোর্ট করছে কিনা খেয়াল রাখবেন। সেটা হতে পারে ইন্টেল প্রসেসর অথবা এএমডি রাইজন প্রসেসর। এবং আপনার মাদারবোর্ডের যে জেনারেশন এবং প্রসেসরের যে জেনারেশন এটা খেয়াল করে আপনাকে কিনতে হবে। তৃতীয়ত সেটা হচ্ছে র্যাম স্লট কতগুলো। আপনার মাদারবোর্ডে র্যাম স্লট কতগুলো আছে সেটি আপনাকে দেখতে হবে। আপনার র্যাম স্লট কতগুলো তা দেখে নেবেন, কজ আপনি ফিউচারে র্যাম আপগ্রেড করতে গেলে র্যাম স্লট বেশি লাগবে। 4 নম্বরে হচ্ছে স্টোরেজ অপশন কি কি আছে। M.2 স্টোরেজ সাপোর্ট করে কিনা। M.2 এর 2টা ভার্সন রয়েছে, একটা হচ্ছে M.2 NVM, একটা হচ্ছে M.2 SATA। আপনি খেয়াল রাখবেন লেটেস্ট ভার্সন সাপোর্ট করছে কিনা। লেটেস্ট ভার্সন যেটিতে সাপোর্ট করবে আপনি সেই মাদারবোর্ডটি চুজ করবেন। 5 নম্বরে রয়েছে SATA পোর্ট কয়টা আছে। আপনারা যারা ভিডিও এডিটিং করেন বা আপনাদের যাদের বেশি স্টোরেজ দরকার, সিপিইউতে কম্পিউটারে বেশি স্টোরেজ লাগবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই SATA কয়টি পোর্ট আছে এটি অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনি যদি বড় হার্ড ডিস্ক ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই SATA পোর্টগুলো দেখতে হবে। যখন আপনি এক্সট্রা হার্ড ডিস্ক লাগাবেন তখন কিন্তু আপনার এই SATA পোর্ট কাজে লাগবে। 6 নম্বরে হচ্ছে ARGB ও ARGB। ARGB ও ARGB কি? এটি হচ্ছে আমরা যখন কম্পিউটার বিল্ড করি আপনার সিপিইউতে তখন দেখবেন যে কিছু লাইটিং করছে, হ্যাঁ, তখন হচ্ছে এই ARGB এবং ARGB মাধ্যমে কিন্তু এই ARGB এবং ARGB যে পোর্টগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার পিসিতে লাইটগুলো জ্বলে থাকে। তো আপনি খেয়াল করবেন যে লাইটিং যদি আপনি পিসিতে আপনার করতে চান তাহলে সেই জন্য আপনাকে RGB চাইতে ARGB যেটা সেই পোর্টগুলো আপনার আছে কিনা সেই টাইপের মাদারবোর্ডগুলোই আপনি চুজ করবেন। সর্বশেষ যে এই টেকনিকটা সেটি হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট। খেয়াল রাখবেন আপনার মাদারবোর্ডের পিছনে সিপিইউর যে পিছন সাইডে যে ইনপুট আউটপুটগুলো দেখা যায় সেটি হচ্ছে আপনার মাদারবোর্ডের ইনপুট আউটপুট। খেয়াল রাখবেন মাদারবোর্ডের ব্যাক সাইডে কি কি এই পোর্টগুলো আছে। ধরুন আপনার এইচডিএম দরকার, আপনি একটি মনিটরে এইচডিএম এর মাধ্যমে আপনি মনিটরে কানেকশন দিবেন, সেক্ষেত্রে আপনি যদি এইচডিএম পোর্ট নাই থাকে তাহলে আপনি কিভাবে দিবেন। তো আপনি এই জিনিসগুলো দেখে নেবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।